মাসালান পর বলতে থাকে সাবি সাবিলান। সাবি কি মাদ? হুজুর এটা ইয়ামাদ। ইয়ামাদ। কেন ইয়ামাদ? ইয়া সাকিনের পূর্বের অক্ষরে জের আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর কলিলান। আচ্ছা, মাশাআল্লাহ। এখন পড়বেন আম, রোকন ভাই পড়বেন। ওস্তাদ বলতেছি, কাসিরন। 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 এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তারপর রিজকন। হ্যাঁ, তারপর আবাদান। আবাদান না, আবাদান। আবাদান। আমরা আগেও বলেছি জবরদের পেশে দেরি করা যাবে না। জবরদের পেশ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা দ্রুততার সাথে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এরপরে বলবেন আসাদ জামান ভাই পড়েন এখান থেকে। হিমেল ভাই পড়েন, হিমেল ভাই, রংপুর, কলম সৈনিক। হিমেল ভাই পড়েন। আনমিউট করতে হবে, মিউট আছে। ও সরি, সরি। ইমেল। হ্যাঁ, সরি সরি সরি, আমি মান মা আন 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 হুম। আচ্ছা, বলেন তো হিমেল দুয়ান। ভাই, এটা মা, এটা কি মাদ? এটা বলতে পারবো না হুজুর। আচ্ছা, শুধু জানি, বলতে শুধু না জানি যে এখানে চারটা টান দিতে হবে, সেটা চার ঠিক আলিফ টান। আছে, কিন্তু আমাকে ভালো হয় যে এটা হলো মাদ্দে মুত্তাসিল, মানে অ্যাটাচ মাদ। অ্যাটাচ মুত্তাসিল মাত্রা। কিভাবে, এটা একবার বললে হয়তো আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। জি। এটা কিন্তু আলিফ মাদ। আলিফ মাদ কিভাবে? এটা কিন্তু মাদের চিহ্ন, এটা কিন্তু কোনো হরকত না। আচ্ছা। হরকতটা হলো জবর। তাহলে জবরের বামে কিন্তু আলিফ, তার মানে এটা আলিফ মাদ বা এক আলিফ মাদ। হুম, আর এক আলিফ মাদের একই শব্দের মধ্যে যদি হামজা থাকে, হামজা, এখানে দেখেন হামজা, হুম, এখন হামজার উপরে কি জবর আছে না জের আছে না পেশ আছে না কি আছে, এগুলো কিন্তু ম্যাটার করবে না। ম্যাটার করবে হচ্ছে একই শব্দের মধ্যে এরকম আলিফ মাদ, ওয়াও মাদ, যেগুলো এক আলিফ মাদ আর কি, তারপরে যদি হামজা থাকে, যেমন এখানে মুত্তাসিল, দোয়া, এখানেও দেখেন আলিফ মাদের পরে হামজা একই শব্দের মধ্যে। এখানেও দেখেন আলিফ মাদের পরে একই শব্দে কি আছে? হামজা। হামজা। হামজা হামজা আছে। হচ্ছে এটাকে আমরা বলি মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো অ্যাটাচ। এর সাথে কিসের অ্যাটাচ? এই দেখেন নামের সাথে মাদের একটা মিল আছে। অ্যাটাচ কেন? যে হামজাটা বেসিক মাদের সাথে অ্যাটাচ আছে। অ্যাটাচ মানে কি একই শব্দের মধ্যে আছে। আচ্ছা। হামজাটা একই শব্দের মধ্যে বোঝা যাচ্ছে, কিন্তু এটা একটা শব্দ, ঠিক না? এখানে কোনো স্পেস নাই মাঝখানে, ঠিক না? তারপর দেখেন জাযা, এখানেও হামজা আছে একই শব্দের মধ্যে বেসিক মাদ বা আলিফ মাদের পরে, এই জন্য এটাও মুত্তাসিল। এবার পড়েন মান মান না। দু এখানে একটা জিনিস বলি, মান আন একটা হচ্ছে আন, আন, আর একটা হচ্ছে আন। আন। আন, আন, মানে হামজাটা উচ্চারণ একটু ভিন্ন। মা আন, একটু ধাক্কার মতো মা আন। মান হ্যাঁ, দুআন। দোয়া, দোয়া, দুআন। দোয়া আন, আবার হামজাটা এরকম হবে দোয়া আন। জাযাআন। এই তো ঠিক আছে এবার, মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো এটা জি, মুত্তাসিল এবার হলো। আজকে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তার মানে যদি আলিফ মাদ শুধু না, যদি ওয়াও মাদের পরেও একই শব্দে হামজা থাকে, ইয়া মাদের পরেও যদি একই শব্দে হামজা থাকে, আপনি চিহ্ন দেখে তো মাদ বুঝলে তো অনেক জায়গায় চিহ্ন নাও থাকতে পারে, ভুল চিহ্ন থাকতে পারে, ঠিক না? জি, জি, জি। এই জন্য নিয়ম জানতে হবে যে অ্যাটাচ মাদ। এখন প্রশ্ন মনের মধ্যে রাখতে হবে,
অ্যাটাচ হলো হামজার সাথে বেসিক মাদের অ্যাটাচমেন্ট, এটা মনে রাখতে হবে। জি। মাশাআল্লাহ। এরপরে বলবে রবিউল আউয়াল ভাই পড়েন তারপরের লাইন। মুসাম্মান, আচ্ছা, এখানে মোসাম, এখানে কিসের গুন্না হলো? এখানে হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না। কেন হলো বলেন তো? মিমের উপর তাসদিদ, এই যে গুন্না করা ওয়াজিব। মাশাআল্লাহ, মিমের উপরে তাজদিদ, নুনের উপরে তাজদিদ, গুন্না করা ওয়াজিব, ঠিক না? জি। মিমের উপর তাজদিদ, মিমের উপরে তাজদিদ, গুন্না করা ওয়াজিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর ওয়াজিব। বলেছেন। তারপরে বলেন গুন্নার পরিমাণ কত বলেন তো? এখানে এক আলিফ। এখানে বলে না, গুন্না সবসময় এক আলিফ। গুন্না সবসময় কয় আলিফ? এক আলিফ। গুন্নাতে কখনো বেশি সময় নেওয়া যাবে না। যেমন অনেকে যদি এরকম করেন, মুসাম, তো চার আলিফ হয়ে গেল। তাহলে কি করতে হবে? গুন্নাটা হবে এক আলিফ মাদের সমপরিমাণ। কি হবে? এক আলিফ মাদের সমপরিমাণ, মনে রাখবেন। জি। তারপরে বলেন মাসওয়ান, মাস, মাস, মাস ওয়ান, মাস মাস ওয়ান। মাসওয়ান, হ্যাঁ, মাসওয়ান, হ্যাঁ, হুদান। হুদান। মাশাআল্লাহ। তারপরের লাইন পড়বেন হচ্ছে গোলাম মেহেদী ভাই, পড়েন তারপরের লাইন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়াতান। ইয়াতান, ইয়াতান, ইয়াটা স্পষ্ট করতে হবে। ও, আয়াতান। হুম, ফাআতান। না 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 না, ফিআতান। ফিয়া টান হবে না, ও, ফিয়াতান। ফিয়াতান, আমি ফিয়াতান। আবারও বলছি, জবরদের পেজ যেখানে মাদ নেই সেখানে, জবরদের আচ্ছা আচ্ছা। পেজ যেখানে, অর্থাৎ জবরদের পেজ থাকবে সেখানে মাদ হবে না যদি মাদের পরবর্তীতে মাদের অক্ষর না থাকে। জি আর জি। যখনই জবরদের পেজ থাকবে তখন দ্রুত উচ্চারণ করতে হবে, ফিয়াতান। ফিয়াতান। হ্যাঁ, তারপর রাহমাতান। মাশাআল্লাহ, এই তো। আচ্ছা, এরপরে পড়বেন হলো, এটা হচ্ছে দুই জেরের প্র্যাকটিস এখন। দেওয়ান মিজান ভাইকে অনেকদিন পরে পেলাম, আলহামদুলিল্লাহ। মিজান ভাই একটু পড়ে শোনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনারা কিন্তু আমি খুঁজি মাঝে মাঝেই। ডিউটির কারণে আজকেও ডিউটি আছে, অবশ্য বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, পড়েন একটু। আজালিন, হ্যাঁ, আহাদিন, হ্যাঁ, ওয়ালাদিন, হ্যাঁ, মাতরিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আব্দুল সালাম ভাই পড়বেন। আব্দুল সালাম ভাইকেও মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না ইদানিং। আব্দুল সালাম ভাইকে দেখলাম মনে আসসালামু হয়। আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি, আসসালাম ওয়া আসসালামু আলাইকুম স্যার। রাহমাতুল্লাহ। পড়েন জি। নাফসিন, হ্যাঁ, বাদিন, বাদিন। বাদিন, হ্যাঁ, ফাদলিন, হ্যাঁ, রিজকিন, রিস্কিন, কিন। রিজকিন, রিস্কিন বললে কিন্তু কাফ হয়ে গেল, রিস্কিন, রিজকিন, রিস্কিন, রিজকিন, রিজকিন, রিস্কিন। রিজকিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই, বলেন। খান আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, এখান থেকে বলেন। আযীম, আচ্ছা, আযীমিন, হাতটা ভালো করতে গিয়ে তো মাদ হয়ে গেছে। আযীমিন, আযীমিন। আযীমিন, হ্যাঁ, মাদ বেশি হয়ে যাচ্ছে আবার। এক আলিফ মাদের সমান সম পরিমাণ হবে। আযীমিন। আযীমিন, মাশাআল্লাহ। রহিমিন, মাদ আবার কম হয়ে গেল। রহিমিন। রহিমিন, হুম, নাযীরিন, হ্যাঁ, বাঈদিন, মাশাআল্লাহ।
বাগিন 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 বাবিন বাবিন আচ্ছা 1 মিনিট এটা শব্দ হচ্ছে না ইকো হচ্ছে। আচ্ছা তো ঠিক আছে অসুবিধা নেই এবার বলেন বা বাবিন হুম সিরাতিম হুম সিরাতিন হ্যাঁ তারপর সিয়ামিন সিয়া না সুয়া সদ সিয়ামিন 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 হ্যাঁ তারপর ওয়াহিদিন হ্যাঁ ওয়াহিদিন হা ওয়াহিদিন হ্যাঁ হাসিদিন হুম বিসুরাতিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে যেহেতু ভালো পড়ার জন্য বেশি পড়ালাম এরপরে পড়বেন আবু তালেব ভাই তারপরে শব্দ আবু তালেব ভাই পড়বেন তারপরেরটা আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুস্তাকিম মুস্তাকিমিন মুস্তাকিমিন হ্যাঁ সাইইন হ্যাঁ সাইইন না এই যে শাইইন শাইইন হামজা শাইইন সাইইন হ্যাঁ বাইতিন হুম কওমিন এটা কোনটা পড়লি কওমিন কাও না কও কওমিন 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 হ্যাঁ ইয়াউমাইযিন ইয়াউমাইযিন এখানে দেরি করা যাবে না কোনোটাতে ইয়াউমাইযিন ইয়াউমাইযিন মাশাআল্লাহ এরপরে পড়বেন আনোয়ার হোসেন ভাই দুবাই অনেকদিন পরে আসসালামু আলাইকুম উস্তাদি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুই ভাই বাংলাদেশে আসলে ফাঁকি ঝুঁকি দিয়ে কিভাবে চলে যাওয়া যায় সেই টার্গেট পড়েন কোন লাইন থেকে পড়বো উস্তাদি এই যে কোরিয়াতিন থেকে পড়বেন ক করয়াতিন কোরিয়া টান হয়ে গেল কোরিয়াতিন করয়াতিন কোরিয়াতিন করয়াতিন তারপর বিমাতিন হ্যাঁ নিমাতিন নির আইন নিরমাতিন মাতিন নিরমাতিন মাতিন হ্যাঁ দলালিন তারপর ইলাহিন আচ্ছা মাশাআল্লাহ এরপরে বলবেন পারভেজ হাসান ভাই একটু পড়বেন নাকি আসসালামু আলাইকুম উস্তাদি আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কালিমাতিন মাশাআল্লাহ দুলুমাতিন দুনা জু জু- জিব্বার আগে উপরে জুলুমাতিন 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 হ্যাঁ ঠিক আছে সুলতানিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে তারপর সামাওয়াতিন মাশাআল্লাহ মাতগুলো সুন্দর হয়েছে আমরা এখন চলে যাব এই পর্যন্ত পড়া ছিল মনে হয় নাকি জি আচ্ছা জি উস্তাদ এই পর্যন্ত বলেছেন। আমরা চলে যাব এখন নতুন